আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটি গতকালকের, তার মানে নির্বাচনের পরের দিনের ভিডিও। তো খুব স্বাভাবিকভাবেই ওই দিন হাজব্যান্ড বাসায় ছিল, আর নির্বাচনকে কেন্দ্র করে খুব এক্সাইটমেন্ট কাজ করেছে। আর এটা নিয়ে প্লাস এটার ফলাফল নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে 12 তারিখ মূলত ভোট দিয়ে আসার পর থেকে গণনা পর্যন্ত খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। রাতে বেশ দেরি করে ঘুমিয়েছি ফলাফল জানার জন্য, এবং খুব স্বাভাবিকভাবেই পরের দিন ঘুম থেকে উঠেছি খুব দেরি করে। এত দেরি করে ঘুম থেকে উঠে আমি বেশ তাড়াহুড়া করছিলাম। এক চুলায় চা বসিয়ে দিয়েছি আর এক চুলায় গরম পানি বসিয়েছি। আর ঝুড়িতে রাতের ধোয়া থালা বাসন ছিল, সেগুলো জায়গা মতো রাখবো। চুলায় চা যে বসিয়েছি, চাটা হচ্ছে কি এমন একটা জিনিস যেটা না খাওয়া পর্যন্ত সকালবেলা আমার ব্রেন ঠিকঠাক মতো কাজ করে না। আমার বাসার সবাই, বিশেষ করে আমার হাজব্যান্ড, সবসময় বলবে যে তুমি আগে চা খাও, তারপরে অন্যান্য কাজ করো, তা না হলে সব ভুলভাল কাজ করবে, পরে দেখা যাবে যে এটা নিয়ে ঝামেলা শুরু হবে, আগে চাটা বানিয়ে তারপরে খেয়ে নাও। তো আমার ধারণা যে আসলে চা আমার না খেলে না আমার ব্রেন ঠিক মতো কাজ করে না, তাই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার থেকেও জরুরি হচ্ছে এক কাপ চা খাওয়া। সকালে তাড়াহুড়া করে কি রান্না করব, তাই পাস্তায় বসিয়ে দিয়েছি। ভাবলাম যে পাস্তাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সকালের নাস্তা হিসেবে, কারণ অনেকটা দেরি হয়েছে। খুব ঘটা করে রান্না করার একদমই সময় নেই। তো 2 চুলায় তো রান্না বসিয়েছি, আমি এখানে পাশাপাশি পাতাকপি কেটে নিচ্ছি। এই পাতাকপিটা যে কবে থেকে ফ্রিজে ছিল আল্লাহ পাকি ভালো জানে, খেয়ালই করিনি। তো যাই হোক, নষ্ট হয়ে যাবে এটা ভেবে ভাবলাম যে আজকেই করে ফেলি। আর টাকায় কেনা জিনিস ফেলে দিতে আমার বড্ড মায়া লাগে। তো যাই হোক, ফেলে না দিয়ে এটা রান্নাই করার জন্য কেটে কুটে নিলাম। আর এই দিকে পাস্তাটা তো হয়ে গিয়েছে, এদিকে কিন্তু আমার চাও হয়ে গিয়েছে। তবে চা যে এক জায়গায় বসে খুব আরাম করে আয়েশ করে খাবো সেই উপায়টা নেই। আমাকে তাড়াহুড়া করে পাস্তাটা রান্না করতে হবে, সকালে নাস্তা করা হয়নি, তো তার জন্য তাড়াহুড়া করে পাস্তাটা রান্না করব। আর পাস্তা রান্নায় কিন্তু আহামরি তেমন কিছুই করব না, নর্মালভাবে সবসময় যেভাবে রান্না করি ওইভাবেই পাস্তাটা রান্না করব, সাথে ডিম দিব। কথায় বলে না, তাড়াহুড়ার কাজ কিন্তু কখনো ভালো হয় না, ভুল ত্রুটি হবেই হবে। একদমই ঠিক কথা। তো আমি এই যে পাস্তা রান্না করেছি, পাস্তা রান্নাতে কিন্তু আমি পাস্তা মশলাটা দিইনি। কম বেশি সব মশলাই দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, ওয়েস্টার সস, টমেটো সস, এগুলো সব দিয়েছি, কিন্তু পাস্তার যে একটা মশলা থাকে সেটা দেইনি। খাওয়ার সময়ও কিন্তু আমরা বুঝতে পারিনি। খাওয়া শেষ করে রান্নাঘরে যখন আমি দুপুরের রান্না বান্নাটা বসাবো, তখন মশলার প্যাকেট দেখে মনে হলো যে হায় আল্লাহ, আমি তো পাস্তার মশলাই দেইনি। তো এর জন্য তাড়াহুড়োর কাজগুলো ভুলভাল হয়। আর এই তো ভাগ্নিকে দিয়ে দিলাম, ভাগ্নির পর হাজব্যান্ডকেও দিব। আর এদিকে দুপুরের রান্নাটা পাশাপাশি বসিয়ে দিয়েছি, এক চুলায় ভাত বসিয়েছি আর আরেক চুলায় আমি ভাজি বসাবো। পাতাকপি ভাজিটা শুধু যদি করি সেটা মজা লাগবে না, তার কারণ বেশ অনেকটা দিন হয়ে গিয়েছে ফ্রিজে ছিল, তাই ভাবলাম সাথে একটু আলু কুচি করে দেই, তাহলে ভালো লাগবে। আলুর ভাজিতে আমি সব সময় জিরা ফোড়নটা দেই, এটা বেশ ভালো লাগে। স্মেলটা যেমন ভালো লাগে, টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তো এই তো ভাজিটা বসিয়ে দিলাম। আর মোটামুটি ভাজি বসানোর পর 2 চুলায় যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, আমি একটু ফ্রি। এখন এসে আমি পাস্তাটা খাবো, দুপুর হয়ে গিয়েছে, আমি তখন খাচ্ছি সকালের খাবার। আর সাথে আমি দেখছিলাম নির্বাচনের ফলাফল। নির্বাচন তো হয়ে গিয়েছে, আমার বেশ কাঙ্ক্ষিত প্রার্থীগুলো যেগুলো ছিল কয়েকজন, তারা তো জয়ী হয়েছে। যেমন ভালো লেগেছে, ঠিক কাঙ্ক্ষিত 2-1জন প্রার্থী জয়ী হয়নি বলে কিন্তু বেশ খারাপ লেগেছে। তবে মোটামুটি ভোট দিতে গিয়ে যা বুঝলাম যে মোটামুটি সুস্থ সুন্দরভাবেই আসলে ভোটটা হয়েছে। তো যাই হোক, আবার চলে এসেছি রান্নাঘরে। ভাজি তো হয়ে গেল, সাথে ডালও করে নিয়েছি। তবে ডালের ক্ষেত্রে কিন্তু খুব পাতলা ঢেলঢেলা ডালটা আমরা খেতে পারি না, একটু ঘন ডালটাই পছন্দ করি। আর তার পাশাপাশি আমি বট রান্না করব। তার জন্য আগে প্রথমে বটগুলোকে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, পানি দিয়ে সিদ্ধ করব। তারপর মূলত পানিটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে বটা রান্না করব।
বট রান্না তো আমরা কম বেশি সবাই পারি, তবুও মাঝে মাঝে বলা কেন যে নতুন অনেক ভিউয়ার্সরা দেখে, তো দেখে হয় কি অনেকেই আছে যে নতুন বিয়ে হয়েছে রান্নাটা পারেন না, কিংবা অনেকেই আছেন হোস্টেলে থাকেন, অনেক পুরুষ রয়েছেন সদস্য যারা দেখেন, তো মাঝে মাঝে টুকটাক বলে দেওয়া যদি কারো হেল্প হয় আমার কোনো কিছু বলাতে, ইনফরমেশন দেওয়াতে, তার জন্যই জাস্ট বলা আর কি। তো রান্না হতে থাক, আমি এইদিকে থালা বাসন ধুচ্ছি, আর থালা বাসন ধুতে গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। আমার পছন্দের কফি মগটা ভেঙে গিয়েছে। বুঝলাম না, ইদানিং না হাত থেকে টুকটাক জিনিসগুলো পড়ে কেন জানি ভেঙে যায়। কফি মগটা ভাঙার পর কিন্তু আমার বেশ মন খারাপ হয়েছিল, আমার বেশ পছন্দের মগ ছিল। আর সেলিনা থেকে 2টা মগ কিনেছিলাম, এই মগটা আর একটা পিঙ্ক কালারের, দুটাই ভেঙে গেল, ভীষণ মন খারাপ লাগছিল। পাশ থেকে আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তুমি টেনশন নিচ্ছ কেন, মন খারাপ করার কিছুই নেই, আমি তোমাকে আরও অনেক মগ কিনে দিব। কিন্তু পছন্দের জিনিস কেনার পরে সেটা ব্যবহার করতে যেয়ে যদি ভেঙে যায় মন তো খারাপ হবেই। কাচের জিনিস কিংবা ধারালো কোনো জিনিস আমি সব সময় ফেলার সময় ডাস্টবিনে পলিথিন দিয়ে এভাবে মুড়ে তারপর ফেলি। তার কারণ হচ্ছে যারা ময়লা পরিষ্কার করবে তাদের যেন হাত কেটে না যায় কিংবা আঘাত না পায়। গরুর বটটা অনেকেই একদম ঝুরঝুরা করে শুকনো করে খায়, আবার অনেকেই হালকা ঝোল করে খায়, আবার অনেকেই কিন্তু হালকা মাখো মাখো একটা ভাবে এইরকমভাবে খায়। তো আমি হালকা মাখো মাখো ভাবটাতেই আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এক একজন মানুষের টেস্ট এক এক রকম, খাদ্যাভ্যাস এক এক রকম, আর পদ্ধতিও তাই আলাদা হয়। এই ক্লিপসটা সন্ধ্যার পরের ভিডিও। বিকেলের পর ওই রকম কোনো অ্যাক্টিভিটি ছিল না, ভালো লাগছিল না আমার। তো সন্ধ্যার পরে হঠাৎ করে ভাতিজা আসলো, বলল যে ফুপি অনেক দিন ফ্রেঞ্চ ফ্রাই খাই না, তুমি বানাবে। নর্মালি আমাদের বাসায় ফ্রেঞ্চ ফ্রাই হলে আমার হাজব্যান্ড বানান, তিনি স্বাচ্ছন্দ্যের সাথে নিজে বানান এবং সবাইকে তৈরি করে খাওয়াতে পছন্দ করেন, তো তাই করেন। তবে আজকে ভাতিজা আবার আবদার করছিল আমার হাতেই খাবে। তো কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর কিছু উইংস ছিল, ছোট চিকেন পপকর্নের মতো করে কিছু পিস ছিল, ওইগুলো ভেজে দিচ্ছি। আমার শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিল না, যার কারণে এই ভেজে ওদের সামনে পুরোপুরিও দিতে পারিনি, হাফ রেখেই আমাকে চলে যেতে হয়েছে, বাকিটা আমার হাজব্যান্ড করেছে। তো তারপরের আর ভিডিও নেওয়া হয় নাই এই কারণেই। হাজব্যান্ড, ভাগ্নি, ভাতিজি, ভাতিজা ওরা সবাই মিলে বসে শুনলাম যে পরে খেয়েছে, আমি ওইরকমভাবে আর খাইনি, আমি শুয়েই ছিলাম, একেবারে রাতে খাবারের সময় উঠেছিলাম। তো এই তো ভিডিও আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে কথা হবে আপনাদের সাথে, অনেক গল্প হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।